ভ্যালেন্টাইন্স ডে নামের একটা দিবস এবং কালচার আমরা দেখছি গত বেশ কয়েক বছর থেকে আমাদের বাংলাদেশে চলে আসতেছে। তো এই যে ভ্যালেন্টাইন্স ডে কালচারটা, এই কালচারটা মুসলিম কালচার না, ইভেন আমাদের বাঙালি কালচারও না। আমাদের এখানের কারো মাথা থেকে এই ভ্যালেন্টাইন্স ডে কালচারটা আসে নাই। এই জিনিসটা আসছে পশ্চিমারা, যারা লিবারেলিজমের জন্ম দিছে, যারা হচ্ছে ধর্মকে একদম বাতিল করে দিয়ে এবং সমাজ থেকে কমপ্লিটলি বাদ দিয়ে মডার্নিটি এনে তারা যে বিপ্লব করেছে। বিপ্লব মানে হচ্ছে আপনার বিয়ের মধ্য থেকে পূর্ণতাকে বের করে আনা। তারা দুইটা বিপ্লব করেছে। প্রথম বিপ্লবে তারা বলল যে বিয়েতে আর রাখতে হবে না, আমি যে কারোর সাথে করা যাবে। তারপরে তারা বলল না, শুধু পুরুষ এবং মহিলার মধ্যে হলে হবে না, যে পুরুষ পুরুষ মহিলা মহিলা মানে ট্রান্সজেন্ডার যে কারোর সাথে হতে পারে। সো তারা মানে সমাজ এবং সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সবখান থেকে নীতি নৈতিকতাকে সম্পূর্ণ বাদ দিয়ে নিয়ে আসছে। কিন্তু আমরা মুসলিমরা, আমরা যারা ইসলামী সভ্যতায় বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, কোরআন এবং সুন্নায় বিশ্বাস করি, আমরা আমাদের জীবন থেকে, নীতি নৈতিকতা থেকে ধর্মকে বাদ দেব না। আমরা নৈতিকতা মুক্ত কোনো জীবন কাটানোর চিন্তাভাবনা করি না। সে জায়গা থেকে ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে, ইসলামে যে অল্প কয়েকটা বিধানে সবচেয়ে বেশি কঠোরতা দেখানো হয়েছে তার মধ্যে পর্দা অন্যতম। পর্দা এবং এই তার যে বিধিবিধান, এগুলোর ব্যাপারে ইসলাম অনেক শক্তিশালী অবস্থান নেয়। এবং এটা শুধু ইসলাম না, আপনি যে কোনো ধর্ম দেখেন, যে কোনো সভ্যতায় দেখেন, কখনও এই নষ্টামিটা আমরা দেখি নাই যে বিয়ের বাইরে গিয়ে আপনি কোনো ধরনের কমিটমেন্টের বাইরে গিয়ে ইচ্ছা মতো যা তা করবেন। ও এটার মাধ্যমে কি হচ্ছে? এটার মাধ্যমে আজকে আমরা দেখতেছি আমাদের ডাস্টবিনগুলোতে বাচ্চা পাওয়া যাচ্ছে, আমাদের এক একটা ঘর টিকছে না। কিছুদিন আগে একটা রিসার্চ আসলো, প্রায় 70% নতুন বিবাহিত সংসার ভেঙে যাচ্ছে। তো এটা কারণ কি? কারণ হচ্ছে এই সম্পর্ককে আপনি যখন বিয়ের বাইরে নিয়ে আসতেছেন, তখন আপনার একটা আনএক্সপেক্টেড এক্সপেকটেশন তৈরি হচ্ছে এবং এট দ্য সেম টাইম আপনার এক সঙ্গীতে সন্তুষ্ট হওয়া বা বিয়েতে সন্তুষ্ট হওয়া বা দায়িত্ব নেওয়ার মতো চিন্তাভাবনা আপনার থাকতেছে না। ফলে বিয়ের পরে পরকীয়া তৈরি হচ্ছে, দায়িত্ব নিতে মানুষ ভয় পাচ্ছে এবং ক্লিয়ারলি বলতেছে যে আপনারা কম বয়সে বিয়ে করতে পারবেন না, কিন্তু প্রেম করতে পারবেন। এই যে কয়েক বছর আগের কথা, সাভারে এক হিন্দু মেয়েকে তার পরিবার বিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু সেই মেয়ে বলছে আমি বিয়ে করবো, আমার এই ছেলেকে পছন্দ। কিন্তু বলছে তোমরা প্রেম করো, এখন তো বিয়ে করার দরকার নেই, 18তে গিয়ে তোমরা করবা। সো ইসলামের জায়গা থেকে আমরা মানে এই সম্পর্কটাকে, যেটা কিনা জান্নাত পর্যন্ত যাবে, যেটার মাধ্যমে সন্তান তৈরি হবে, আল্লাহ রাসূলের উম্মাত তৈরি হবে এবং পুরো বাংলাদেশে বা বিশ্বে তারা ভালো ভূমিকা রাখবে, সেসব জায়গায় আমরা এই বিয়েটাকে একটা হাস্যরসাত্মক জিনিসের রূপ দিতে চাই না, যৌনতাকে একটা হাস্যরসাত্মক জিনিসের রূপ দিতে চাই না। এই জিনিসটাকে আমরা প্রপারলি ম্যারেজের বন্ধনে রাখতে চাই, যে জিনিসটা ইসলাম আমাদের কাছে দাবি করে। ভালোবাসা বলতে যে জিনিসটা বোঝায়, ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। মানুষ মানুষকে ভালোবাসবে, পিতা পুত্রকে ভালোবাসবে, পুত্র পিতাকে ভালোবাসবে, পিতামাতা সন্তানকে ভালোবাসবে, সন্তান পিতাকে ভালোবাসবে, আত্মীয় স্বজনকে ভালোবাসবে। এটা তো এর জন্য কোনো দিন ক্ষণ নির্ধারিত নয়। এটা সব দিন, সব মাস, সর্ববছর, সর্বক্ষণ এটা ইসলাম স্বীকৃত। ইসলাম এটা চায়, এটা পছন্দ করে যে একজন আরেকজনের পাশে দাঁড়াবে, ভালোবাসবে, একজন আরেকজনের হিত কামনা করবে, এর তো কোনো বিকল্প নাই। কিন্তু এই জন্য একটি দিবসকে বেছে নেওয়া ইসলাম এটা স্বীকৃতি দেয় না। আর বিশেষ করে এই ভালোবাসা দিবস উপলক্ষে যে বেহায়াপনা, অশ্লীলতা চলতেছে, এটা কোনোভাবেই ইসলাম মেনে নেয় না, ইসলাম স্বীকৃত নয়।